কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছরের শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কে পাশাট হচ্ছে ইচ্ছা। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যই থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যত কাছ থেকে চিনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানী বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুব একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্যে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্যে যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলাই কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে, বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকষ্টতম বিশ্বাসঘাতক। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা
তোমার ইচ্ছা মতন খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতন খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। খারাপের সঙ্গে স্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে সত্য করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি। এইসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটা বার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে, চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্যে স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না একটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারুর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজন নেই। আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই, সে কখনো এটা বিশ্বাস করবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করতে মোটেই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্যে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।